গতকাল রাত থেকে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আশুলিয়ার বার্ডস গ্রুপের পোশাক শ্রমিকরা। রাত থেকেই যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে কিন্তু এ পথের যাত্রীরা। শিল্প পুলিশ জানিয়েছে ১৩-১ ধারায় আশুলিয়ায় আজ কারখানা বন্ধ রয়েছে ৭টি, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে, চলছে উৎপাদন। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ২টি ইপিজেড পুরোপুরি উৎপাদনে আছে। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। একটু জানিয়ে রাখি, গতকাল সকালে শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হওয়ার ঘটনায় মূলত আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। এইদিকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে শিল্প পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যারা এখানে উপস্থিত আছি বেশিরভাগ লোক ঘর ভাড়া রয়েছে, খাওয়ার খরচ রয়েছে, দোকান বাকি রয়েছে, অনেক সমস্যা রয়েছে আমাদের। এটা আপনারা সবাই ভালো করেই জানেন। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা নিরুপায় না হয়ে আজকে এই রাস্তায় নামিছি। এই লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাইতেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কাউরে কষ্ট দিতে চাই না, কিন্তু আমরা নিরুপায়। আমরা আমাদের জীবন এখন হুমকির মুখে হয়ে গেছে। আমরা এখন আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এখানে কিছু শ্রমিক আছে, আবার কিছু দ্বিতীয় পক্ষ আছে। যারা শ্রমিক আছে ওদেরও একটু প্রবলেম আছে। ওরা ২-৩ মাস থেকে ওরা স্যালারি পাচ্ছে না। আবার অনেকে রুম ছেড়ে দিচ্ছে। আজকে স্যালারি দেওয়ার কথা ছিল, ওদেরকে স্যালারিটা দেয় নাই মালিক পক্ষ, যার কারণে ওরা আজকে রুডে নাই মারছে। ওদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে আসলে ভাই তোমাদের প্রবলেমটা কি। তো ওরা বলতেছে, অনেকেই বলতেছে যে আমাদের রুম ছেড়ে দিছে, আমরা যদি এখন দেশে যেতে পারতেছি না টাকার জন্য। আবার মালিক পক্ষ বলছে ৩ মাস পরে স্যালারি দিবে। এই নিয়ে ওরা গ্যাঞ্জাম করতেছে। বেশিরভাগ মানুষ ওরা বহিরাগত। সব ঝামেলা হয়েছে আমগো উপরে, রাস্তার উপরে। কিছু হইলে গাড়ি ব্লক করে দেয়, রাস্তা ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কালকে ৩:৩০ বাজায় খারাইছি, এখন পর্যন্ত যাইতে পারি না। আবার জ্যামজট শুরু হয়েছে, এখন পর্যন্ত জ্যামজট ক্লিয়ার হয় নাই। এখন সামনে একটা গ্যাঞ্জাম হয়েছে যে গার্মেন্টসের জন্য বেতন দেয় না, সেই জন্যে এখন সেই জন্য তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, সেই জন্য এই রাস্তাঘাটের এই অবস্থা।